দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন একে স্বর্গ বলছি। আগের ভিডিওয়ে যেখানে আমি শেষ করেছিলাম, এই ভিডিওটি সেখান থেকেই চালু হোক। এই এলিফ্যান্ট ফলস থেকে আমরা সোজা চলে গেছিলাম মফলংয়ে। আর এই মফলংয়ের পথের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গাড়ি থামাতে বাধ্য হয়েছিলাম আপনাদের জন্য। এই অসাধারণের ভেদ সাক্ষী শুধু আমি কেন, আপনারা কেন বঞ্চিত হবেন? যেরকম রোড আর সেরকম গ্রিনারি একবার দেখুন, একবার শুধু প্রাণ খুলে দেখুন। আর পাখির আওয়াজ, মনটা একদম ভরে যাচ্ছে এই জায়গায় এসে। যেতে যেতে আমরা এখানে দাঁড়ালাম, এত সুন্দর দৃশ্য দেখে আমরা এখানে দাঁড়ালাম আপনাদের দেখানোর জন্য যে খুব সুন্দর মেঘালয় হতে পারে বর্ষার মরশুমে। আর কপাল করে আমরা কিন্তু বৃষ্টি পাইনি এখনো পর্যন্ত। আকাশ ক্লিয়ার, কালো কালো মেঘ আসছে, হয়তো রাত্রে বৃষ্টি আসতে পারে। আমরা এখন রওনা দিয়েছি মফলং ফরেস্ট বা সেক্রেট ফরেস্টের উদ্দেশ্যে। মফলং এর দিকে যাচ্ছি। রোদের সৌন্দর্যটা একবার দেখুন। বন্ধুগণ, এ কোন স্বর্গে এসে গেছি দেখুন। আমি স্বর্গ কথাটা উচ্চারণ করলাম, যদি এখানে আসেন তাহলে সেটা বুঝতেও পারবেন যে আমি কেন স্বর্গ বলছি। শুধু একটু চারিদিকটা আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন একে স্বর্গ বলছি। আর এখানে কিছু স্টোন রাখা আছে। এই স্টোনগুলোর পিছনেও কিন্তু অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো আমি আপনাদের বলছি, একবার দেখুন। আমরা যারা পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে এটা এখানে স্থাপন করে। এই সোয়ানো স্টোনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মেয়েদের জন্য হয়, লেডিসদের জন্য। আর লম্বা এই স্টোনগুলো কিন্তু পুরুষদের জন্য। এটা মহিলাদের জন্য এরকম শুইয়ে রাখা হয়, আর এই লম্বাগুলো পুরুষদের জন্য, পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে এগুলো কিন্তু রাখা হয়। এটা মফলংয়ের খুবই কাছে এক স্বর্গ, আমি স্বর্গই বলবো। চারিদিকে এত সবুজ আর ফরেস্টে ভর্তি এলাকা, যেটা দেখার জন্য অনেক টুরিস্ট আসে। আমরাও টুরিস্ট পয়েন্টে যাব, ওর ভিতরে যাব। এখানকার এন্ট্রি ফি সম্বন্ধে একটু বলে নেই। এখানে কিন্তু এন্ট্রি ফি যেটা লাগে সেটা
পার পার্সন 30 টাকা করে লাগে। গাইডের জন্য 300 টাকা নেয়, গাড়ির জন্য 120 টাকা আমার মনে হয়। আমাদের টোটাল 460 টাকা নিল, আমরা দুজন আছি বলে। তো এখানে কিন্তু গাইড কম্পালসারি, উইদাউট গাইড ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না, তো গাইড নিতেই হবে। আর এই সেই জায়গা, এখান থেকেই কিন্তু ডেভিড স্কট ট্রেল, যেখানে আপনারা জানেন হয়তো, যেখানে আগে সিল্ক রুটের সময় যে দিক দিয়ে যাতায়াত হতো, সেই রোড চায়না থেকে যেটা এসেছে এদিকে, সেই রোড এখানে পায়ে হেঁটে যাওয়ার রোডও আছে, বাট এখন আপাতত ফুল ট্রেক বন্ধ আছে, বিকজ বর্ষা চালু হয়ে গেছে, নদীতে জল বেড়ে গেছে। কারণ এখানে মপলং নদীটা পার করতে হয়, এটা পার করার সময় এই ডেভিড স্কট ট্রেলে যাওয়ার সময়। তো আমরা জঙ্গলের মধ্যেই শুধু ট্রেক করতে পারবো, ফুল ট্রেকের টিকিট কিন্তু এখন দেওয়া হচ্ছে না এখানে। আর এখানে দেখুন যে স্মৃতিসৌধগুলো আমরা বললাম, এখানেও কিন্তু অনেক আছে, এগুলো সব এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে রাখা। আর সামনে একটা অসাধারণ ভিউ পয়েন্ট করা আছে, এই ভিউ পয়েন্ট থেকে এখানে বসার জায়গাও করা আছে পাথরের, দেখতেই পাচ্ছেন। এখানে বসেও আপনারা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। আর এই দেখুন ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে সঞ্জয় ছবি তুলতে ব্যস্ত, হবেই না কেন, মন ভরে যাচ্ছে আমার এরকম জায়গায় এসে। আমি নিজে নর্থ বেঙ্গলের লোক, পাহাড় প্রেমী, পাহাড়ের লোক, সপ্তাহে তো 2 দিন পাহাড়েই থাকি। সত্যি এরকম দেখিনি, ভ্যালি পাহাড় এত উঁচুতে, 4,500-5,000 ফিট উপরে, এরকম টাইপের জায়গা, আর এত ঠান্ডা হাওয়া, সত্যি অসাধারণ। আমরা আসার আগে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, না বৃষ্টি কিন্তু হয়নি। দেখুন আমরা কার ভিতরে এখন, এখানে বসার জায়গা করা, রোদ নেমে গেছে। অসাধারণ, এই দেখুন টাইটানিকের পয়েন্টের মতো মাথা বের করে আছে ফটোশুট করার জন্য। অসাধারণ, সত্যি অসাধারণ। আমি কথা খুঁজে পাচ্ছি না কি কমপ্লিমেন্ট দেব। তবে আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, এইটুকু আশা আপনাদের কাছে আমি রাখি। এই যে মফলং ফরেস্ট বা সেক্রেট ফরেস্ট যাই বলুন, সেটার পার্কিং এখানে, গাড়ি কিন্তু আপনাদের এত দূর অবধি নিয়ে আসবে। আমরা ওই উপর থেকে ছবি তুলছিলাম। এখন দেখি এখান থেকে মনে হয় গাইড দেওয়া হবে, বা কোথা থেকে গাইড দেওয়া হবে, এটা একটা হেল্প ডেস্কে শুনে নেওয়া যাক। এখানে হেল্প ডেস্ক আছে। সঞ্জয়, এখান থেকে কোথা থেকে গাইড দেবে একটু শুনে নি। সঞ্জয় যাকে একবার শুনে নিক। আর এখানে কিন্তু একটা খাসি হেরিটেজ মডেল ভিলেজও করা আছে, আগেকার এরকম খাসিরা বাড়ি ঘরে করে থাকতো, তো সেখানেও যাব। আগে ফরেস্টের ভিতরটা দেখে আসি, কারণ এখন ওয়েদার খুব সুন্দর, তো এই ওয়েদারে আগে এক্সপ্লোরেশনটা হোক, তারপরে মডেল দেখানো হবে। এটা তো মডেল, এটা তো কোথাও চলে যাচ্ছে না বলো। সেই মফলং, দেখুন এখানে কিন্তু অনেকে পিকনিকও করছে। সুন্দর মাঠ, মনে হচ্ছে যেন গল্ফ কোর্স, জানেন, প্রত্যেকটা ঘাস একদম স্মুথ, একদম একদম গল্ফ কোর্সের মতো। ইনি আমাদের গাইড। হিন্দি समझते? English only. English, only English. What is your name? My name is Sanbor. Sanbor. Okay. You're from? I'm from Bengal, Siliguri.
YouTuber? Yes. Actually, he is our guide. So today we enter the sacred forest with him. So let's see how we can explore that. So চলুন একবার দেখে আসি। Only two. একবার দেখে আসি, আরো আসবে, নিয়ে একবারে ভেতরে রওনা। একদম গল্ফ কোর্সের মতো লাগছে এই জায়গাটা, বিশ্বাস করুন। আমি চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম উঁচু নিচু আর মাঝখান দিয়ে রোড। এটা কিন্তু পায়ে হেঁটেই পেরিয়ে ওই গেট, ওখান দিয়ে প্রবেশ করতে হবে আমাদেরকে। তো যাচ্ছি, আপনারাও দেখুন, একটু ফিল তো অবশ্যই পাবেন, ঘরে বসে টিভিতে দেখলেও ফিল পাবেন এই প্রকৃতির। This is not under the government. This is maintained by the local community, which we call in Khasi as a Hima Maplang. Hima means kingdom. So under this Hima Maplang, till now also we have a chief or a king. But he resides in the village only, like 4 kilometers from here. So the area of this forest is around 76.8 hectares, only the forest area. So this forest also does stood the test of time for more than 700-800 years old. So you see, we call this one sacred because this is the forest which is guarded by this Labasa, I mean the deity. So Labasa is a Khasi name. So that's why from here like nothing can be taken out. Even we the local people also, we don't take anything out from the forest, not even a leaf also. Because we have a belief that suppose if we take anything out from here or do anything wrong which is like against the forest, it's like a misfortune or the bad things will happen. So by believing in all these things also, it's like the best way of how to preserve the environment, not to take anything out. So what you can take from here is only a blessing, and the oxygen also for free. You can breathe as much as you can. So inside the forest also, as I told you, it's like you take only photograph and leave your footprint as a forest memory. So at the same time also we call sacred, it is because of the rituals. Because inside the forest in the olden days, our forefathers, they used to perform the rituals. But these rituals inside the forest, now it has been stopped. It's only like back in the days. So now we used to do there on the hilltop every year by the people of this Maplang kingdom. So you see like that stone behind you? Yeah. So those three standing, one, that one represents the male stone, used to call as the male one. So the flat one behind represents the female. So those are called as rituals monolith or the ritual stones. Okay, come. From this forest, like any edible thing, fruit, mushroom, and then water and all. So these edible things from the forest can be consumed freely inside the forest or up to the up and down. But mostly these edible things also we don't take home. So this is like the teachings of our forefathers. So that's why this forest is well preserved and untouched till now. Right. So one day trek. Time will take like 4 to 5 hours. Is there a waterfall in the end? Waterfall, like a small waterfall, and then with a stone bridge and all. In that trail, I mean, not in the forest. So you see these red flower here. So these are called as a rhododendron arboreum. From this flower, this is the tree. The medicine also can be made for curing this heart disease. So people used to make jam, juice from the flower. But this one also is edible. During the season is in the month of March, April. Now season is out. All the flowers fell down. So during that time, we used to pluck it directly from the tree and eat also. Rhododendron arboreum. Yeah, this one also. During school time, we used to keep in books, huh? Yes. So this tree, this is called as the scientific name. It's called Elocarpus robustus. So commonly we call as a Rudraksh tree. This one, yeah.
See, even these Rudraksh also from the forest we don't take. Just like to see and then take a picture. Hey, we know not Rudraksh. I'll show you there. The seeds. No. When we look, we don't take them. You see here also mostly every tree, it's covered with this green moss because it's difficult for the sun to reach, penetrate inside. That's why when you look at the bark, all trees look same. But when we look at the leaf, like different varieties of trees that we have. This is called as a lily cobra. We call lily cobra because of the shape. See, the shape look like a snake skin. Even this one also look like a snake head. So the fruit which comes out from this small plant also, it's a poisonous. That's what we call as a lily cobra. এরপর থেকে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, আমাদের গাইড দাদা সেটা বলে দিয়েছিল। উনি বিভিন্ন গাছগাছড়ার মেডিসিনের যে গুণ সেগুলো বলছিল, আর দেখাচ্ছিল এখানে যে গাছগাছড়া যাই পড়ে যাক কিচ্ছু কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয় না, কারণ এটাই এই ফরেস্টের নিয়ম। আর এখানকার কিছু রিচুয়াল সম্বন্ধে বলছিলেন যে এখানকার যারা খাসি রাজারা এখানে এসে কিন্তু তাদের রিচুয়াল করতো, এখানে আগুন জ্বালাতো এবং একে ঘিরে গোল করে বিভিন্ন অনুষ্ঠান তারা সম্পূর্ণ করত। এই ছিল আমাদের মফলং সিক্রেট ফরেস্টের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন। খুব শীঘ্রই আসছে আমাদের এর পরের পার্ট, মডেল ভিলেজ অফ খাসি।